কুয়াশা মাখা ভোরে এরকম নরম তুলতুলে ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে কে না পছন্দ করেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? ভাপা পিঠা তৈরির জন্য কিছু সিদ্ধ চাল এবং কিছু আতপ চাল দুটোই আমি নিয়েছি এবং সেটা পানি দিয়ে ভালো করে ধুয়ে একসঙ্গে গুঁড়া করার জন্য মেশিনে পাঠিয়ে দিয়েছি। দেখুন, আগেই আমি পানি থেকে স্ট্রেনারে সুন্দর করে পানিটা যাতে ভালো করে ঝরে যায় সেই জন্য স্ট্রেনারের মাধ্যমে পানিটা ভালো করে ঝরে নিয়েছি এবং ঝরঝরে করে নিয়েছি এবং গুঁড়া করে আনার পর আমি একটা ডিশে কিছু চালের গুঁড়া নিয়ে নিলাম এবং অল্প অল্প পানি দিয়ে এবং একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এইরকম করে, যাতে বেশি পানি দেওয়া যাবে না, মাখো মাখো করে মেখে নিতে হবে, যেমন হাতে চাপ দিলে জমে যায় আবার জোরে হয়ে যায়। এখন একটি এরকম প্লাস্টিকের চাকনিতে আমি এরকম ছেঁকে নিচ্ছি, একদম জোরে হয়ে যাবে, খুব সফট এবং একদম দেখুন জোরে সুন্দর সফট একটা গুঁড়া হয়ে গেল। এখন একটি নারকেল আমি কুড়িয়ে নিলাম। দেখুন, আমার হাজব্যান্ড কোরানি দিয়ে কুড়িয়ে দিল এই নারকেলটা সুন্দর করে। এখন দেখুন সবগুলো আমার কমপ্লিট, নারকেল কোরানো, চালের গুঁড়া এবং নিয়েছি খেজুরের গুড় সুন্দর করে। এখন একটি সুন্দর একটা ছোট্ট যে পানির কলসি থাকে সেই কলসিতে আমি একটি কাপড়, পাতলা কাপড় মানে গজ কাপড় পেতে পানি দিয়ে বসাইয়ে দিলাম। এখন এই যে গুঁড়াগুলো ছিল সেই গুঁড়াগুলোতে আমি সুন্দর একটা বাটিতে পিঠার শাঁসটা করে নেব। এই পিঠার শাঁসটা করার সময় আমি এই যে অল্প অল্প করে আলতো করে, খুবই আলতো করে আমি চালের গুঁড়া দিলাম, গুড় দিচ্ছি এবং দিব উপরে নারকেল বসিয়ে। বাস, এটা কিন্তু খুব বেশি চাপ দিয়ে শক্ত করে বসানো যাবে না, খুব আলতো হাতে আলতো করে উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। কারণ হচ্ছে ভাপা পিঠাটা খুব সফট হবে এবং খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ভাপে সিদ্ধ হবে, তাই জন্য সুন্দর করে সাজিয়ে দেওয়ার পরে একটা সেই গজ কাপড়ই আবার আমি ভিজিয়ে নিয়েছি, এটার উপর দিয়ে দেখুন, আসলে বলে বোঝানো যাবে না, একটু দেখে বুঝে নিতে হবে। এভাবে আমরা সুন্দর করে উঠিয়ে দেব। এখন ওই যে পানিটা বলক উঠে গেছে, এখন এখানে আমি পিঠাটা বসিয়ে দেব। বসিয়ে আমি সেই যে কাচের বাড়িটা সুন্দর করে উঠে নিলাম, এতে একটা সুন্দর পিঠার শেপ হবে। এখন এটাকে আমি ঢেকে দিলাম এবং সুন্দর করে একটি ঢাকনা দিয়ে দিলাম। এই তো কিছুক্ষণের মধ্যে আমার পিঠাটা হয়ে আসছে অলমোস্ট। এই যে দেখুন কত সুন্দর একটা পিঠা হবে। দেখুন, এই যে আমি গজ কাপড় থেকে বের করে নিচ্ছি, চামচ দিয়ে উঠে নিচ্ছি। দেখুন কত সুন্দর এবং নরম এবং তুলতুলে, যা টেস্টি হয়েছে, আর খেজুরের গুড়ের গ্রান একেবারে মনটা ছুঁয়ে যাচ্ছে। এখন আরেকটি পিঠা আমি এভাবে দিয়ে দিলাম। পিঠা তৈরি করতে করতে আপু ভাইয়াদের বলে দিচ্ছি, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন, আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই দেখুন, আবার আরেকটি পিঠা আমি এরকম কীভাবে বসানো হয় সেটা দেখিয়ে দিচ্ছি, একটু দেখে বুঝে নিতে হবে। যারা নতুন আছেন, নতুন সংসার করছেন, তারা যারা পারেন না তারা সুন্দর করে দেখে নেবেন। ভাপা পিঠা তৈরি করা কিন্তু খুবই সহজ, খুবই মজাদার হয়। আর শীতকালে ভাপা পিঠা না হলে কি চলে বলুন? অবশ্যই খেতে হয়। আর নিজেরা যদি অর্গানিকভাবে তৈরি করে খাওয়া যায় তাহলে এর মজাটা অন্যরকম হয়ে যায়। এই যে দেখুন, পিঠাটাকে আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর, ভেতরটা একদম খেজুরে গুড়ে ভরপুর, যেরকম ফ্লেভার হয়েছে না আমি পাচ্ছি, আপনাদের তো আর ক্যামেরায় ফ্লেভার দেখাতে পারবো না। দেখুন ধোঁয়া ওঠা একদম নরম তুলতুলে পিঠাটা। এখন অনেকেই ভাপা পিঠাতে বাদাম, কিশমিশ, অন্যান্য জিনিস দিয়ে থাকে, আমি কিন্তু এসব কিছুই দেইনি, একদম সাধারণভাবেই তৈরি করেছি, খুবই মজাদার এবং টেস্টি।